ঠিক আছে, আমরা এখন দেখব হচ্ছে PHP SQL পার্ট 2। এর মধ্যে আমরা প্রথম দেখব হচ্ছে সিম্পল এক্সএমএল ইটারেটর। মানে সিম্পল এক্সএমএল একটা এক্সটেনশন আছে, আপনাদের কীটা হয়েছিল সিম্পল এক্সএমএল নিয়ে তো হয় না। তো ওটা যাওয়ার আগে আমরা SQL দিয়ে কীভাবে সলিউশন করতে পারি সেটা আমরা দেখি। এক্সএমএল হচ্ছে তো HTML এর মধ্যে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাই না, এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML কী করে, ডাটা শো করে না। এক্সএমএল কী করে, ডাটা স্টোর করে। মানে স্ট্রাকচারাল ওয়েতে ডাটাকে স্টোর করার জন্য এক্সএমএল মোর পাওয়ারফুল দ্যান HTML। মানে কি, HTML তো লিমিটেড ট্যাগ, আর এক্সএমএল তো আপনি ট্যাগ নিজেই বানাতে পারেন হাজার হাজার লাখ লাখ, কোনো সমস্যা নেই। ধরুন আমি যদি সিম্পল বলি, স্টুডেন্টস নামে একটা ডাটাবেস থাকবে, এটাকে এক্সএমএল এ রাখবে। তাহলে স্টুডেন্টস একটা ট্যাগ শুরু এবং শেষ, তার মধ্যে ফার্স্ট টাইম একটা ট্যাগ শুরু এবং শেষ, লাস্ট টাইম একটা ট্যাগ তার শুরু এবং শেষ, ইমেল একটা ট্যাগ তার একটা শুরু এবং শেষ। এরকম নিজের মতো করে ট্যাগ বানাতে পারবেন, ডাটা রাখতে পারবেন। এবং চাইল্ড ট্যাগ হতে পারে, চাইল্ড হতে পারে। এখানেও HTML মধ্যে অ্যাট্রিবিউট আছে, হ্যাঁ, CSS সব কিছু ইউজ করা যায়। তো আমরা এইটাকে ম্যানেজ করার জন্য, এক্সএমএলকে ম্যানেজ করার জন্য আমরা শিখবো হচ্ছে এক্সএমএল ইটারেটর। তো আমরা এখানে জানি যে এক্সএমএল ইটারেটরের কোনো ক্লাসের মেথডগুলো কী কী আছে সেটা জানার জন্য গেট ক্লাস মেথড এক্সএমএল ইটারেটরের নাম বলে দিতে হয়। বলে দিলে মেথডগুলোর নাম বলে দিতে হবে যে কী কী মেথড এই ইটারেটর। আপনি ম্যানুয়ালি কেউ দেখতে পারেন, দরকার এই একটা লুপ কোড চালাইলে আপনি জানতে পারবেন যে আপনার ইটারেটরটাতে, এক্সএমএল ইটারেটরটাতে আপনি কী কী মেথড দেখেন। এখানেও কিছু কমন আমরা আগের SQL ইটারেটরে অ্যারে ইটারেটরের মধ্যে দেখলাম, যেটা ভ্যালিড, কারেন্ট, কি, নেক্সট, এই চারটা এখানেও আছে, কাউন্ট এখানে আছে। এর বাইরে এক্সএমএলকে ম্যানেজ করার জন্য যে মেথডগুলো দরকার সেগুলো সে বলবে। একটা এক্সএমএল কী থাকতে পারে, চাইল্ড ট্যাগ থাকতে পারে, হ্যাজ চাইল্ড, চিলড্রেন থাকতে পারে, গেট চাইল্ড, একটু ডিফারেন্ট কাজ করে। তাহলে এবার আমরা দেখি একটা এক্সাম্পল, যে যদি আমার এরকম একটা এই একটা এক্সাম্পলের উদাহরণ এখানে দেওয়া আছে, যে এক্সাম্পল স্টার্ট করতে হয় এইভাবে, এবং ডকুমেন্ট শুরু, ডকুমেন্টটা শেষ। তারপরে দিয়ে হচ্ছে ক্যাটাগরি শুরু, এবং ক্যাটাগরিটা শেষ হচ্ছে এখানে কোথায়, এখানে শেষ হচ্ছে। এই ফার্স্ট ক্যাটাগরির মধ্যে অ্যানিমেলের মধ্যে একটা ক্যাটাগরি, অ্যানিমেলের মধ্যে কী ক্যাটাগরি, ক্যাটাগরি আইডি আছে, তারপর দিয়ে হচ্ছে ক্যাটাগরির স্পেসিস, টাইপ, নেম, তারপরে ফার্স্ট অ্যানিমেল। সেকেন্ড অ্যানিমেলের মধ্যে আবার ক্যাটাগরি আইডি আছে, বাকিগুলো সব কমন একটা ডাটাবেস আছে। হ্যাঁ, কোডগুলো বিউটিফাই ও আচ্ছা আচ্ছা, এটা কারণ আসলে তো ছোটো দেখাচ্ছে। তো এবার আসেন, এখন আমরা কোনো এক্সএমএলটাকে, আমরা তো হেয়ার ডট নাও ডট শিখছি। হেয়ার ডট নাও ডটের সুবিধা হচ্ছে এগুলো, যে আস্তে একটা কমপ্লেক্স স্ট্রিং দিয়ে হেয়ার ডট অথবা নাও ডকে রেখে দিয়ে আমি এটাকে পরবর্তী স্ট্রিং হিসেবে ইউজ করতে পারি। তাহলে আমি হেয়ার ডটের মধ্যে রাখলাম, রেখে সেটাই কী করলাম, হেয়ার ডটটা ক্লোজ করলাম, তারপর ট্রাই চালালাম আমরা সিম্পল এক্সএমএল লোড স্ট্রিং দিয়ে এই স্ট্রিংটাকে সিম্পল এক্সএমএল ইটারেটর মানে এক্সএমএলে কনভার্ট করলাম, অবজেক্ট হয়ে গেল। দেন হচ্ছে আমরা আরেকটা মেথড অবজেক্ট আছে রিকারসিভ ইটারেটর, যেখানে সেকেন্ড প্যারামিটার ট্রু দেওয়ার অর্থ হচ্ছে রিকারসিভলি হবে আর কি, ভিতরে ভ্যালু করে দেবেন নেম এবং ডাটা। দেন আমি ইকো করলাম, যার ফলশ্রুতিতে আপনি কী করবেন, এর ইগুলো প্রোডাক্টগুলো এবং তার ভ্যালুগুলো আপনি পাবেন, প্রপার্টিগুলো এবং ভ্যালুগুলো। আচ্ছা, এইটা একটা এক্সাম্পলটা, হ্যাঁ এখানে একটা দেখেন যে একটা এক্সএমএল আছে সেম, দেন হচ্ছে আমি সিম্পল এক্সএমএল ইটারেটর দিয়ে এটাকে অবজেক্টে কনভার্ট করলাম। তারপর দিয়ে হচ্ছে SXI অ্যাজ নোডগুলো নিতে চাই, মানে কী কী নোড আছে। হ্যাঁ দেখেন, না না না, প্রত্যেকটা পার্ট নোডগুলো হচ্ছে যেগুলো ভ্যালুটা এলিমেন্টগুলো, হ্যাঁ ম্যাক্রো প্যাড, তারপর দিয়ে হচ্ছে ম্যাক্রো প্যাড, তারপর দিয়ে হচ্ছে ডিপ্লোড রিডিং। হ্যাঁ এখন দেখেন কি, এবং প্রথম হচ্ছে নোটগুলো গেলাম, নোটের মধ্যে কি আছে, ও না সরি, নোটগুলোতে আমার ট্যাগ টাইপ, মেইন ট্যাগ টাইপ, ট্যাগটার ভিতরে ট্যাগগুলোকে নিলাম, ট্যাগগুলো নিয়ে তার ভিতরে কি এবং মানে প্রপার্টি নেম এবং ভ্যালু,
যার জন্য আমি কি করলাম, এখন সব আমি যদি স্পেসিসগুলোতে তো প্রিন্ট করছি, শুধু আমাকে স্পেসিসগুলো দেখাচ্ছে। বুঝতে পারলাম? একটা জিনিস আবার একটু খেয়াল করেন, যে আমার মেন ট্যাগগুলো হচ্ছে একটা ক্যাটাগরি, একটা নোড, এনিমে একটা নোড, তারপর যেহেতু এটা রিকার্সিভলি করতেছে, সে কী করবে, ক্যাটাগরির ভিতরে ঢুকে স্পেসিসের ভিতরে ঢুকবে। নোডে ঢুকলাম, ফার্স্ট নোড ক্যাটাগরি, তার ভিতরে আবার নোটগুলো পাচ্ছি, নোট থেকে কী এবং ভ্যালু। কীগুলো কি, যে যেটা চাইল্ড, যেমন আমার কী আছে স্পেসিস, টাইপ, নেম, তার ভ্যালুগুলো কী হচ্ছে ম্যাক্রোবট, ক্যাঙ্গারো, ব্রুসি। সো আমাকে সে কী করতেছে, আমি শুধু চাচ্ছিলাম স্পেসিসগুলো দেখাও, যার কারণে আমাকে স্পেসিসগুলো শুধু দেখাচ্ছে। তাহলে এখন একটু চিন্তা করে দেখেন, বিলাল আসছেন আপনি আমার সাথে? এক্সএমএল একটা আপনাকে ধরাই দিলাম, আমি বললাম এই এক্সএমএল থেকে তুমি আমাকে এই শুধুমাত্র এই কিউইগুলো বের করে দাও, বা আমাকে শুধুমাত্র স্পেসিসগুলো বের করে দাও, বা শুধু নেমগুলো বের করে দাও। আপনি কীভাবে বের করবেন? ওয়ে কি? কোনো ওয়ে নেই। এটা সিম্পল এক্সএমএল, এটা সিম্পল এক্সএমএল এক্সটেনশনটা ইউজ করতে হবে, আর না হলে এসপিএল এক্সএমএল ইটারেটরটা ইউজ করতে হবে, এসপিএলটা ইউজ করতে হবে। তো আমরা এখানে তাই করলাম। এখানে তার একটা মেথড আছে এক্সএমএল ইটারেটর, দেন হচ্ছে প্রথমে মেইন নোডে গেলাম, মেইন নোড থেকে তার সাব চাইল্ড এবং তার ভ্যালুগুলোকে নিয়ে শুধু স্পেসিসে সেই স্পেসিসগুলো যাচ্ছে। আরেকটা যদি দেখেন যে আমি স্ট্রিংটাকে লোড করলাম সিম্পল এক্সএমএল ইটারেটর হিসাবে, দেন আমি কী করলাম, রিউইন্ড করে দিলাম, মানে প্রথম থেকে চাচ্ছি অ্যানশিওর হওয়ার জন্য যে নেক্সট হয়ে নেই। দেন আমি চেক করলাম যদি ভ্যালু থাকে দেন আগাও, এবং যদি চিলড্রেন থাকে তার মধ্যে যাবে, চিলড্রেন থাকে তাহলে তার চিলড্রেনটা নাও এবং প্রপার্টি এবং ভ্যালুগুলো দাও। তার পরবর্তীতে আমি দেখলাম তারপরে দিয়ে হচ্ছে এক্সামিনেটর 4। এখানে আপনারা দেখেন আমি একটা স্ট্রিং থেকে, আমার স্ট্রিং থেকে আমি যদি সরাসরি অ্যাক্সেস করতে, এখন দেখা যায় প্রত্যেকটা তো আলাদা আলাদা করে অ্যাক্সেস করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমি সরাসরি অ্যাক্সেস করতে চাই, যে আমি শুধুমাত্র এখন এই মুহূর্তে ডিপ্টো ডনে অ্যাক্সেস করতে চাই, বা ওমবাই অ্যাক্সেস করতে চাই, তাহলে আপনি সরাসরি এক্সপাথ ইউজ করবেন। এক্সপাথ সেটা কি, এটি এখানে এক্সপাথ বলে এনিমেল ক্যাটাগরি স্পেসিস, সরাসরি স্পেসে গেলাম, যার জন্য আমার এখন লুপটা আরও সহজ হয়ে গেল। কারণ ফুতে শুধু স্পেসিসগুলো হচ্ছে, ফুতে কী ভ্যালু করবে, আগেরটার মতো আমাকে আগে দুইটা লুপ চালানো লাগবে না। বুঝতে পারছেন? এরপরে আসেন আর একটা এক্সাম্পল দেখেন, যে আমি এখানে এক্সাম্পল স্ট্রিংস আলাদা একটা এক্সাম্পল, যেটাকে অবজেক্ট ক্রিয়েট করলাম, আমি এক্সপাথ বলে দিলাম একদম অ্যালাইনমেন্ট কোথায় আছে, এখানে আছে, উইজডম ইজ ইয়োর্স, শুধু আমার আউটপুট উইজডম ইজ ইয়োর্স। আরেকটা এক্সাম্পল, ধরুন একটা এক্সাম্পল আছে আমার কাছে আগের মতোই, ওই যে পরশুগুলো কী বলে, তো আমি এক্সপাথ দিয়ে এগুলো হচ্ছে আমি বলে দিলাম যে নেম স্পেস করে দেওয়া, যে আমার ভিন্ন ভিন্ন সোর্স থেকে যখন এক্সাম্পলগুলো আসবে তখন আমাকে নেম স্পেস করতে, আমরা যারা নেম স্পেস শিখছি না, ইউনিক করার জন্য, সেম নামও যদি হয়ে যায় তাহলে আমি নেম স্পেসটা বলে দেবো যে স্পেসিস টাইটেল স্পেক নেম, দুইটা নেম স্পেস করে দিলাম। একটা নেম স্পেস অবজেক্ট ক্রিয়েট করলাম, দেন ওটা দিয়ে আমি করলাম স্পেক নেম, তো আমি কী করলাম অ্যানিমেল অ্যাজ এনএস, বা অ্যানিমেল নেমগুলো আমি পেয়ে গেলাম। ওকে, এরপরে আসেন সিম্পল এক্সাম্পল 5। এখানে একটা এক্সাম্পল আছে, দেন হচ্ছে আমি কি বললাম, নতুন যদি চাইল্ড অ্যাড করতে চাই তাহলে অ্যাড চাইল্ড কি অ্যানিমেল যার ভ্যালু হবে টাইগার, যার জন্য আমি কি করলাম সিম্পল এক্সাম্পলটা কী ভ্যালু দিলাম, আগে দেখেন টাইগার ছিল না, নরিং আগে কিন্তু টাইগার ছিল না, নতুন একটা অ্যানিমেল কি ঢুকালাম আমি, ট্যাগ ঢুকালাম, তার মধ্যে ভ্যালুটা হবে টাইগার, যার জন্য টাইগারটা আমার চলে আসছে। হ্যাঁ, নতুন নতুন এলিমেন্ট আমি ঢুকাতে পারি। এখানে আরেকটা দেখেন, আমি যদি চাইল্ড হিসেবে ঢুকাতে পারি, এটা ছিল আমার কি ঢুকেছি অ্যাড চাইল্ড, এবং এটাকে সেভ করলাম, তাই না? আর এখানেও একই ঘটনা, অ্যাড চাইল্ড করলাম অ্যানিমেল টাইগার, তারপর অবজেক্ট ক্রিয়েট করলাম সেভ এক্সাম্পল এবং কি এবং ভ্যালু নিউ ভ্যালুগুলো একদম পুরো এক্সাম্পল হিসেবে বাকি জন্য লিমিট ইটারেটর এখানে এসেছে। এখন তো আমরা দেখলাম যে এক্সাম্পলকে কীভাবে ম্যানিপুলেট করা হচ্ছে, আমরা দেখলাম অ্যাজ এক্সাম্পল সেভ এক্সাম্পল দিয়ে হচ্ছে এক্সাম্পল নতুন এক্সাম্পল ক্রিয়েট করা, হ্যাঁ,
তারপর হচ্ছে এক্সিস্টিং এক্সাম্পলকে সেভ করা, এটাতে অ্যাজ এক্সাম্পল সেভ এক্সাম্পল দিয়ে আমরা করতে পারি। হ্যাঁ, আর এর বাইরে আমরা এখন দেখলাম সিম্পল এক্সাম্পল ইটারেটর, যেটা দিয়ে আমি এক্সাম্পলকে ক্রিয়েট করতে পারি নতুন নতুন, তারপরে এক্সাম্পল এলিমেন্টগুলোকে রিড করতে পারি, ট্যাগগুলোর নাম রিড করতে পারি, ট্যাগের ভ্যালুগুলো প্রপার্টি ভ্যালুগুলোকে আমি রিড করতে পারি। হ্যাঁ, তারপরে এক্সপাথ ইউজ করতে পারি, এক্সপাথে সরাসরি কোনো একটা ট্যাগে গিয়ে তার ভ্যালুগুলোকে আমরা প্রিন্ট করতে পারি। এই সবগুলো হচ্ছে এক্সাম্পল ইটারেটর আমরা করতে পারি। লিমিটেড হচ্ছে লিমিটেড জিনিস যদি আপনি জানতে চান, লিমিটেড অ্যালাউস টু কোডা টু লিমিট দ্য রিটার্ন ভ্যালুজ। রিটার্ন কয়টা হবে সেটা আমি লিমিটেড বলে দিতে পারি। তা লিমিটেড কী কী মেথড আছে, এই জিনিসগুলো আছে, কমন জিনিসগুলো আছে। তো আমি যদি লিমিটেড এই এক্সাম্পলটা দেখি যে অফ শুরু হবে 3 থেকে, লিমিট হবে 2টা। আমরা এতক্ষণ দেখলাম যে প্রথম থেকে সবগুলো বা এক্সপার্ট দিয়ে নির্দিষ্ট একটা জিনিস, কিন্তু আমি যদি চাই যে 3 নাম্বার এক্সএমএল ট্যাগ থেকে শুরু হয়ে আমার লাস্ট পর্যন্ত যাবে, তাহলে আমাকে লিমিটেড ইউজ করতে হবে। তাই আমি লিমিটে বলে দিলাম অফসেট এবং লিমিট, ব্যাস। এক্সএমএল এটা এক্সএমএল কনভার্ট করলাম, ফরেস্ট দেন আমি বলে দিলাম কি এবং ভ্যালু। লিমিট এটা বললাম অফসেট এবং লিমিট, ঠিক আছে। তাহলে হলো কি আমার সব আসবে ওয়ালাবি এবং ইমু আসবে, কারণ আমি 3 থেকে 2টা, 0 1 2 3, 3 থেকে 2টা ওয়ালাবি ইমু। আরটা লিমিটেড, আমি বুঝতে পারতেছেন লিমিটেড এখানে আমার কী করতেছে, এতক্ষণ আমরা যে ফুল এক্সাম্পলটাই চলে আসে, অথবা এক্সপার্টের নির্দিষ্ট একটা ব্লককে আমি নিয়ে আসতে পারি। লিমিটেড যদি আমি বলতে পারি কত নম্বর এক্সাম্পল থেকে শুরু করবো, কতটুকু পর্যন্ত যাবে। তাহলে এখানে আরেকটা জিনিস দেখেন, লিমিটেড যদি আমি বললাম যে এই অ্যারেটাকে অ্যারে ইটারেটর কনভার্ট করে অফসেট শুরু করে এখান থেকে লিমিট যাবো ততটুকু পর্যন্ত আমি দেখেন লিমিটেড হচ্ছে 3, আরেকটা 4 থেকে 6টা সিক। এখানে এসে বলে দিলাম সিক 3, সিক দিয়ে কী করি আমরা, এক সিক হচ্ছে আমি কোনো শৃঙ্খলা না, আমি ডাইরেক্টলি 3 নম্বর থেকে শুরু করবো সিক করা, নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে শুরু করবো। হ্যাঁ, সিক করে দিলাম, এখানে অফসেট লিমিট দিলাম, তার মধ্যে 3 নম্বরটা যা দেন কারেন্ট। এই মোডটা আমার কাছে 3 নম্বর হুইচ ইজ বিলো অফসেট 4, 0 1 2 3। এখানে মধ্যে ক্যান নট সি 3 নাম্বারটা ডাইরেক্টলি দেখে, ইন্ডেক্স দেখবে না। তো 3 নাম্বার কি আমি যেহেতু বলছি 4 থেকে 6টা, 0 1 2 3 4, 4 থেকে 6টা, কিন্তু এখানে আছে মাত্র 1 2 3টা। হ্যাঁ, 4 থেকে 6টা, 3 না, হ্যাঁ না না সেটা না, প্রথমত যে অফসেট 4, 0 1 2 3 4 এখান থেকে শুরু হবে। শুরু হওয়ার পরে সে 6টা লিমিট নেবে, তাহলে 1 2 3 4টা আছে, 4টা, তাই না। যখন সিক করলাম আমি 3, তখন তো আমি এই নাম্বারটা আমি এখানে পাচ্ছি না পাওয়ার কারণে সে আমাকে এই মেসেজটা দিবে। লিমিটেড 4, এখানে আরেকটা জায়গায় অ্যারিটার থেকে আমি লিমিটেড অবজেক্ট করলাম সিক 5 দিচ্ছি, এবং আমাকে সে পাবে, কারণ আমি আর লিমিট দিয়ে নিব। ঠিক আছে, রনিক বোঝা যাচ্ছে? এখন আপনাদের লিমিটেড 5, এখানে আমরা কি করলাম, ম্যারিটেড একটা অবজেক্ট করলাম, আমি শুধু অফসেটটা বললাম, মানে শুরুটা কোথা থেকে হবে, আমি কিন্তু বলি নাই যে শেষ পর্যন্ত কোথায় হবে। দেন হচ্ছে আমি অপশন আনসার 5টাকে একটাকে আনসেট করে দিলাম, এটা হচ্ছে লিমিটেডের একটা মেথড, 5 0 1 2 3 4 5 কিউইটা শেষ। এখন যখন আমি লুপ চালাবো তখন দেখা যাচ্ছে আমি সব পাবো, কিন্তু কিউইটাকে পাবো না। এই ছিল আমাদের এসপিআর পার্ট 2। আমরা আগামী ক্লাসে পার্ট 3 এবং 4টা দেখব।